আসসালামু আলাইকুম দর্শক। বীর্য তৈরি কম হলো অথবা বীর্য একেবারেই তৈরি হলো না বা বীর্য বাইরে আসলো না, এই কন্ডিশনটাকে আমরা কি বলি? আমরা বৈজ্ঞানিকভাবে একে বলি অ্যাজিওস্পার্মিয়া বা সিভিয়ার অলিগো অ্যাস্থেনোজুস্পার্মিয়া। এবার এই অ্যাজিওস্পার্মিয়া রোগী কিভাবে আমরা বুঝতে পারি? এটা হচ্ছে বন্ধ্যত্ব তাকেই বলি যদি কোনো কাপল যদি 1 বছরও নিরবচ্ছিন্নভাবে একত্রে থাকার পরেও তাদের সন্তান উৎপন্ন না হয় কোনো গর্ভনিরোধক ওষুধ ব্যবহার করা ছাড়াই। তখন আমরা পুরুষকে টেস্ট করি, তখন আমরা মহিলাকে টেস্ট করি এবং পুরুষের সিমেন অ্যানালিসিস করলে যদি সেই সিমেনে দেখা যায় যে কোনো বীর্য নেই, সেটাকে অ্যাজিওস্পার্মিয়া বলা হয়। বা 5 মিলিয়নের যদি কম থাকে বীর্যের পরিমাণ, শুক্রাণুর পরিমাণ, তাকে বলা হয় সিভিয়ার অলিগোজিওস্পার্মিয়া। এখন আর কি কারণে হতে পারে এইটা? যখন আমি বুঝলাম যে একটা রোগীর সিভিয়ার অলিগোজিওস্পার্মিয়া বা অ্যাজিওস্পার্মিয়া, তখন তাকে কিভাবে পরবর্তী ধাপগুলাতে আমরা এগিয়ে যাব চিকিৎসার জন্য। তো প্রথমেই আমরা রোগীটাকে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করি, তার ফিজিক্যাল এক্সামিনেশন বলে, যেটাকে অন্ডকোষের পরীক্ষা, অন্ডকোষের সাইজ কেমন, কি তার লোকেশন ঠিক জায়গা মতো আছে কিনা, বা সে ইঙ্গুইনাল রিজনে কোথাও আছে কিনা, তার কোনো অপারেশন ছিল কিনা, অপারেশনাল স্কার দেখি। এরপরে রোগীর লম্বা চওড়া, তার শরীরের সমস্ত হরমোনজনিত কারণে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স নর্মাল আছে কিনা সেটা দেখি, এবং 2টা হরমোন টেস্ট করতে দেই, ছোট্ট 2টা হরমোন টেস্ট, একটা হচ্ছে টেস্টোস্টেরন আর একটা FSH, এবং অনেক সময় সাথে LH। তো হরমোনের মধ্যে যদি আমরা দেখি যে FSH নর্মাল এবং টেস্টোস্টেরনও নর্মাল, তাহলে আমরা কিন্তু খুশি হয়ে যাই। কেন FSH এবং টেস্টোস্টেরন যদি নর্মাল থাকে এবং পেশেন্ট যদি অ্যাজিওস্পার্মিয়া হয়, সেটা হচ্ছে আমার নালী যে কোনো কারণে বন্ধ হওয়া, সেই জন্য হয়। নালী যদি বন্ধ থাকে তখন হরমোনগুলো নর্মাল থাকে, এবং এটা আমরা খুব সহজে এটা সমাধান করতে পারবো সেই জন্য, এবং পেশেন্টও প্রেগনেন্ট হতে পারবে, পেশেন্টের ওয়াইফ, সেই জন্য আমরা একটু খুশি হয়ে যাই। ধন্যবাদ দর্শক।